ঈদের ছুটিতে শহর থেকে অনেক দিন পর গ্রামের বাড়িতে ফিরল রাকিব। চারদিকে আনন্দ, নতুন জামা, সেমাইয়ের গন্ধ আর আত্মীয়দের ভিড়। কিন্তু রাত নামতেই গ্রামের পরিবেশটা কেমন যেন বদলে গেল। ঈদের রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাকিবের ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসল। সে রিসিভ করতেই ওপাশ থেকে ফিস ফিস করে একটা কন, তুই বাড়ি ফিরেছিস, কিন্তু আমি তোকে অনেক আগে থেকেই অপেক্ষা করছি। রাকিব ভয়ে পেয়ে ফোন কেটে দিল। ভাবল কেউ হয়তো মজা করছে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার কল। এইবার কণ্ঠটা আরও ভয়ঙ্কর, ছাদে আয়। আমি একা। ভয়ে আর কৌতূহল মিশে রাকিব ধীরে ধীরে ছাদের দিকে উঠল। চারপাশে নিস্তব্ধতা, হালকা বাতাসে দরজা কাঁপছে। হঠাৎ ছাদের এক কোণে সে দেখতে পেল সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। রাকিব জিজ্ঞেস করল, কে তুমি? ধীরে ধীরে ছায়াটা ঘুরে দাঁড়ালো। মুখটা দেখা যেতেই রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। ওটা তার নিজের মুখ। ছায়াটা হেসে বলল, এই বাড়ি এখন আমার, তুই চলে যা। ঠিক তখনই নিচ থেকে তার মায়ের ডাক, রাকিব, তুই এখনও আসিসনি? তোর ট্রেন তো কাল সকালে। রাকিব হঠাৎ বুঝতে পারল, সে তো এখনও বাড়িতে আসেইনি। তাহলে যে ছাদে দাঁড়িয়ে আছে, সে কে?